গানে গানে মমতাজ বেগমের জীবন 4 দশকের বেশি সময়ের। লোকগানে তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন। জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী বেশ কয়েক বছর ধরে রাজনীতিতেও সক্রিয়। সংরক্ষিত আসনের সংসদ সদস্য হয়ে প্রথম জাতীয় সংসদে প্রতিনিধিত্ব শুরু তার। এরপর সরাসরি নির্বাচনেও লড়েছেন, বিজয়ী হয়ে সংসদে গেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ সদস্য মমতাজ বেগমের কোনো খোঁজখবর নেই। 7 মাস ধরে তাকে প্রকাশ্যে কোনো অনুষ্ঠানেও দেখা যায়নি। মানিকগঞ্জের সিংগাইরের জয়মণ্ডপ মমতাজ বেগমের বাড়ি। গত বছর এমন সময়েও বাড়িটি মানুষের আনাগোনায় মুখর ছিল, কিন্তু এখন সেই বাড়ির পরিবেশ একেবারে নীরব। সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, বাড়ির নিরাপত্তা প্রহরীরাও জানেন না মমতাজ এখন কোথায় আছেন, কেমন আছেন। আশপাশের বাড়ির লোকজন যারা একসময় মমতাজকে বাড়িতে ঢুকতে ও বের হতে দেখতেন, তাদের মতেও অনেক দিন দেখেন না মমতাজ বেগমের ব্যবহৃত গাড়িটিও। বাড়িতে গেলে তিনি আত্মীয় স্বজন ও কাছের মানুষদের নিয়ে মেতে থাকতেন। সেই আত্মীয়রাও মমতাজের কোনো খোঁজ খবর জানেন না। মমতাজের ব্যবহৃত 2টি ফোন নম্বর বন্ধ। ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপে সক্রিয় থাকলেও এখন কোনো অ্যাপে সক্রিয় নন তিনি। এদিকে মমতাজের ফেসবুক আইডিও গত সেপ্টেম্বরের পর থেকে আর সক্রিয় নয়। সর্বশেষ তিনি ফেসবুক আইডিতে মেয়ের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে মমতাজ তার মায়ের কথা বলে কেঁদেছেন, কাঁদিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থাকা সবাইকে। আর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গত বছরের 13 অক্টোবর একটি গান পোস্ট করেন। গানটি গাওয়ার সময় মমতাজের অবস্থান কোথায় ছিল তা আজও জানা যায়নি। এদিন মমতাজকে গাইতে দেখা গেছে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে গানটি। মমতাজের গাওয়া গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে ফেসবুকের মন্তব্যের ঘরে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন। মমতাজের গাওয়া সেই গানের ভিউ গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত 32 লাখ হয়েছে। রিয়াকশন পড়েছে 1,14,000-এর বেশি, মন্তব্য পড়েছে 19,000-এর বেশি এবং শেয়ার হয়েছে 2,500-এর কাছাকাছি। 2008 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন। তবে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন তিনি, কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন তিনি। আর সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যায়নি তাকে। তবে গানে ব্যস্ত ছিলেন মমতাজ। এর আগে সংসদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান পরিবেশন করে বেশ সমালোচিত হয়েছিলেন মমতাজ। এরপর আবার বিদ্যুৎ নিয়ে তার একটি বক্তব্যের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে এবং ট্রলের শিকার হন তিনি। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা এন্টারটেইনমেন্ট, আমি আরিফিন ফারা।